রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সরকারের তদন্ত কমিটি আংশিক প্রতিবেদন প্রস্তুত করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের গণমাধ্যম কর্মীদের তিনি জানান, তদন্ত কমিটি সন্তান হারানো মায়েদের বক্তব্য নেয়ার পরই আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাবেন তিনি। ঈদের তৃতীয় দিন ছুটি থাকলেও সকাল থেকেই সরব রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর। 10টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত হন সেখানে। আগের দিনই অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শনিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা তদন্ত কমিটির। এদিন সকালে প্রায় আধ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী। ইনকোয়ারি কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। হাসপাতালটির অবস্থানগত ওয়ার্ডের অবস্থানগত সাইট, ওয়ার্ডের ভিতরে ব্যবহৃত জিনিসপত্র, কি পরিস্থিতি বাচ্চাদের হয়েছিল, বাচ্চাদেরকে কোথায় মুভ করানো হয়েছিল, ডাক্তারি চিন্তাধারায় যা আসে, ইঞ্জিনিয়ারিং সাইড থেকেও দেখা হয়েছে, সব কিছু দেখা হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। স্বাস্থ্যমন্ত্রী জানান, পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করার জন্য সন্তান হারানো মায়েদের বক্তব্য নেওয়া প্রয়োজন, যারা রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তাদের বক্তব্য নিতে আরও 3 দিনের সময় চেয়েছে তদন্ত কমিটি। আমরা প্রতিবেদনটা আজকে দিতে পারি না, এখানে একটা জিনিস আমাদের বাকি আছে। চাঁদপুর, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, মাদারটেক বিভিন্ন জায়গায় চলেছে। ওই মহিলাগুলির সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, ওনাদেরকে আনতে আরও 2 দিন সময় লাগবে। সবাই বিভিন্নভাবে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। 3 তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো। ঈদের আগের দিন ভোর 6টার দিকে রাজধানীর আদ্দিন হাসপাতালে প্রায় একই সময়ে 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় সেদিনই কাজ শুরু করে সরকারের 3 সদস্যের তদন্ত কমিটি, যার নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।